হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলায় আমি কচুর মুখগুলো বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট সিদ্ধ করে নিব। এখানে আমি মাছটা হলুদ মরিচ মাখিয়ে নিব। এখানে দিয়ে দিলাম লবণ সামান্য, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এখন আমি বলক এসে পড়েছে, উদলা করলাম ঢাকুন। 5 মিনিট পরে আসলাম, আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। আরও 5 মিনিট ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এখানে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলা ভেজে নিব। ইলিশ মাছ, এখানে ভাতটা বলক এসে পড়েছে, মাছগুলো উল্টিয়ে নিলাম, ভেজে নিচ্ছি মাছগুলো। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, আর এক চুলা মাছটা দিয়ে দিলাম, সেটা ভাজা হচ্ছে। এখানে আমি তরকারি বসিয়ে দেবো। কচুর মুখগুলো সিদ্ধ হয়ে গেছে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভেজে নিব। এই চুলা আমার আরও মাছ আছে, সেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব। এখানে সাথে সাথে আমি মাছটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম লবণ। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট। এখন আমি মশলাটা কষিয়ে নিব। সেই সিদ্ধ করা মুখিটা আমি দিয়ে নিব, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপরে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব, ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, আরও 5 মিনিট কষিয়ে নেব। মুখিটা ভালো করে কষানো হয়নি, আরও 5 মিনিট কষিয়ে নিলাম, 10 মিনিট কষিয়ে নিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলাম 5 মিনিট পর, বলক এসেছে, তরকারিটা ভালো করে নেড়ে দিব। সে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে 3টা ইলিশ মাছ আছে, ছোটো ছোটো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিট। 5 মিনিট পরে আসলাম, একটু নেড়ে দেবো, আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে আসলাম, আমার তরকারিটা পরে হয়ে গেছে। রেসিপিটা দেখবেন অবশ্যই সবাই, কেমন হলো জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে। আল্লাহ হাফেজ।